হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আপনাদের ভারতী এয়ারটেল স্টক সম্বন্ধে আলোচনা করব। এই স্টকটির মধ্যে কি অপরচুনিটি রয়েছে আর আপনারা কিভাবে এই অপরচুনিটি নিতে পারবেন, আর কোথায় এন্ট্রি করবেন, কোথায় এসএল রাখবেন আর কত দূর পর্যন্ত টার্গেট রাখবেন, এর পুরো প্রসেস আপনাদের আজকে দেখাবো। আপনারা দেখে নিন। ভারতী এয়ারটেল চার্ট খুলে নিলাম। চার্টটা খোলার পর ডেইলি ক্যান্ডেলস্টিকে চার্টটা করে নিলাম। দেখুন এখানে যে একটা টপ ক্রিয়েট হয়েছিল, টপ ক্রিয়েট হওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, একটা আন্ডারলাইন ড্র করে দেবেন। আন্ডারলাইন ড্র করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কাপ তৈরি হচ্ছে। এখান থেকে নিচে এসেছিল, নিচে থেকে আবার উপরে গেছে, উপরে গিয়ে এখানে নেকলাইন টাচ করেছে। এখান থেকে দেখুন আবার মার্কেট রিজেকশন পেয়ে আবার নিচে এসছে। নিচে আসার পর মার্কেট আবার কি করেছে, এখানে আছে। এখানে যাওয়ার পর আবার দেখুন এই নেকলাইন থেকে আবার রিজেকশন পেয়ে নিচে এসছে। নিচে আসার পর মার্কেট কি করেছে, এখানে রয়েছে। এটাকে বলা হয় কাপ, আর এটাকে বলা একটা হ্যান্ডেল আর একটা হ্যান্ডেল। তার মানে এই চার্ট প্যাটার্নটার নাম হলো কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন। এর উপর একটা যখনই মার্কেট কি করবে, একটা বিগ গ্রিন ক্যান্ডেলস্টিক করে এখানে একটা ব্রেকআউট দেবে। ঠিক আছে, ব্রেকআউট দেবে। তাহলে আপনারা কি করবেন, এই ব্রেকআউট ক্যান্ডেলস্টিকে গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর একটা লাইন ড্র করে দেবে। লাইন ড্র করার পর এর উপরে যখনই মার্কেট স্টে করবে, তার মানে এর উপরে যাবে, এখান থেকে স্টে করবে, তখনই আপনারা কি করবেন, এখানে আপনাদের বাইং হয়ে যাবে। তাহলে আপনারা কি করবেন, টার্গেট কত পর্যন্ত রাখবেন, এইখানে বটম থেকে নেকলাইন পর্যন্ত আপনারা কি করবেন, ড্র করবেন। ড্র করার পর দেখবেন এই নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। ঠিক আছে, এবার আপনাদের এখান থেকে টার্গেট পেয়ে যাবেন। আমি আপনাদের বলে দিচ্ছি, 2122 টার্গেট আছে। তার মানে বর্তমান প্রাইস থেকে আপনারা যদি বাইং করেন, তার মানে এখান থেকে যদি বাইং করেন, একটা অপরচুনিটি রয়েছে। যদি সোমবার দিনই বাইং করে নেন, তাহলে একটা আপনারা 11% একটা অপরচুনিটি রয়েছে। এরকম কমপ্লেক্স কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন ক্রিয়েট হয়, এর কনফার্মেশন মানে চারটা পূরণ করার কনফার্মেশন, যে এখান থেকে যে অপারেটর একটা অ্যাকুমুলেশন করেছে, এইবার কি করবে, এই টার্গেটটা মানে এখানে একটা 11% টার্গেট, প্রথম টার্গেট রয়েছে শর্ট টার্ম বেসে। এই 11% টার্গেটটা অপারেটর পূরণ করবে। আপনারাও এই অপারেটরের সাথে এই অপরচুনিটিটা নিতে পারবেন। দেখুন এইভাবে মার্কেট কি করবে, একটু হাই ফরমেশন করে এই টার্গেটটাকে পূরণ করবে। তার মানে এবার আপনারা মনে আসছে যে দাদা এই টার্গেটটা পূরণ হতে কতটা সময় লাগতে পারে। আমি আপনাদের একটাই কথা বলবো, দেখুন 11% একটা টার্গেট আছে। এই টার্গেটটা আমার মনে হয় 3 মাস মতো লাগবে, বা 3 মাসের ভিতরেই একটা পূরণ করার সম্ভাবনা রয়েছে। যখন মার্কেট সেন্টিমেন্ট খারাপ হয় না, সব সেক্টরে ইফেক্ট পড়ে, ইনভেস্টমেন্ট করতে ভয় খায়, থেমে যায়। তারপরে যখন একটুখানি পজিটিভ মুভমেন্ট চলে আসবে ইকোনমিক্সের, তখনই আবার সবাই ইনভেস্ট করতে শুরু করে। টেলিকম সেক্টরও আস্তে আস্তে ধীরে ধীরে উপরে আসবে। এই যে প্যাটার্ন ক্রিয়েট করেছে, এই অপরচুনিটিটা যে কমপ্লিট করবে কি না, আপনাদের মনের মধ্যে একটা সংশয় বোধ রয়েছে। তার জন্য আমি একটা ব্যাক টেস্টিং করেও আপনাদের দেখাচ্ছি। একটুখানি পিছিয়ে যান, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইখান থেকে আপনারা দেখবেন এই যে উপরে একটা এখানে টপ ক্রিয়েট হয়েছিল, এখান থেকে যদি আপনারা একটা নেকলাইন ড্র করেন, এই নেকলাইন ড্র করার পর আপনারা যদি দেখুন, ভালো করে লক্ষ্য করবেন, আমি যেভাবে ড্রয়িং করেছিলাম, এখান থেকে টপ থেকে দেখুন মার্কেট নিচে এসছে। নিচে আসার পর মার্কেট কী করেছে, এই নেকলাইনে টাচ করেছে। নেকলাইনে টাচ করার পর মার্কেট কী করেছে, আবার নিচে এসছে। নিচে এসে পর একটা হ্যান্ডেল তৈরি করেছে। হ্যান্ডেল তৈরি করে মার্কেট কি করেছে, এখানে কিছুক্ষণ রাখার পর মার্কেট গিয়েছে ব্রেকআউট দিয়ে। এইখানে যে ব্রেকআউটটা দিয়েছে, এর উপর দেখুন মার্কেট কি করেছে, বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকের উপর স্টে করেছে। তার মানে এই আপনাদের কনফার্মেশন পেয়ে গেলেন যে চারটা কমপ্লিট করবে অপারেটর, যে এখানে অ্যাকুমুলেশন করেছে, এবার উপরে নিয়ে যাবে। তাহলে আপনারা এখানে টার্গেটটা দেখবেন, এখান থেকে আপনারা কি করবেন, বটম টু টপ আপনারা যে একটা করবেন, ড্র করবেন। তারপরে এইখান থেকে নেকলাইন থেকে আপনারা কি করবেন, উপরে ড্র করে দেবেন। ঠিক আছে, ড্র করে দেওয়ার পর আপনারা কি করবেন, এইখানে দেখবেন টার্গেটটা পেয়ে যাবেন। কত টার্গেট আসছে আপনাদের কাছে, 1956 টাকার মতো টার্গেট আসছে। এই টার্গেটটা আপনাদের দেখুন এখানে পূরণ করেছে। তার মানে অপারেটর কি করেছে, ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন যে সাইকোলজিটিক। এখান থেকে একটুখানি ডাউনে এসেছিল, ডাউনে আসার পর মার্কেট কি করেছে, আবার হাই ফরমেশন করে এখানে ঝিকঝাক মোড়ে ভিউ করে মার্কেট টার্গেটটা পূরণ করেছে। দেখুন টার্গেট পূরণ করেও মার্কেট একটুখানি উপরে গেছে। ঠিক আছে, অ্যাকুমুলেশন ফেসে এরকমই হয়। তারপরে একটুখানি দেখুন কয়েকদিন থাকার পর উপরে যাওয়ার পর আবার এখানে যে সেলিং প্রেসার এসে মার্কেট আবার এই সাইডে এসে মুড়ে বিহেভিয়ার করেছে। দেখুন এখানে ডিস্ট্রিবিউশন, মানে এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফেস। আর এই যে অ্যাকুমুলেশন করেছে আর ডিস্ট্রিবিউশন করেছে, তার মানে আপনাদের এইখানে যে টার্গেট ছিল, এখান থেকে আপনারা যদি বাইং করতেন, দেখুন এখানে একটা 12% মতো ইজি মার্জিন ছিল। ঠিক আছে, এটা বেশি টাইম লাগে না, আপনাদের এখান থেকে বলে দিচ্ছি। এখান থেকে যদি আপনারা বাইং করতেন আর এখানে পর্যন্ত স্টে করতেন, দেখুন 88 দিনে এই টার্গেটটাকে পূরণ করেছে।
এবার আপনাদের ঘরে এটাও বলছি 3 মাস, আমি এখানেও বলছি যে আপনারা এখানে 3 মাস সময় নিয়ে চলুন। আপনাদের এখানেও মধ্যে 3 মাসের মধ্যে এই টার্গেটটা, মানে এখান থেকে যে টার্গেটটা নিচ্ছে 3 মাসের মধ্যে ধরে চলুন, এখানের মধ্যে পূরণ করে দেবে। 3 মাসের মধ্যে আরামসে পূরণ করে দেবে এই টার্গেটটাকে। এরকমই চার্ট প্যাটার্ন যখন একটা দেখুন এখান থেকে মার্কেট কোথাও পর্যন্ত এসছে, যে ভারতী এয়ারটেল কতখানি ডাউন এসছে দেখুন, এখান থেকে ডাউন এসছে 19% বা 19% মতো ডাউন এসছে। আর এখানেও ডাউন ছিল, আপনি ভাবছেন না, দেখুন এখান থেকে টপ থেকে কত পার্সেন্ট ডাউন ছিল, এখানেও দেখুন 14% মতো বা 15%-এর কাছাকাছি ডাউন ছিল। এই ডাউনই এরকম কাপ উইথ হ্যান্ডেল চার্ট প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেটকে হাই ফরমেশনে নিয়ে গিয়ে এই চার্ট প্যাটার্নটাকে পূরণ করে। এবার আপনারা এখানে কিভাবে বাইং করবেন আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। দেখুন আমি আপনাদের একটাই কথা বলবো, আপনারা যদি এখানে যে করছেন, ধরুন আগামী সোমবার দিন আপনারা যদি এখানে বাইং করে নেন, তাহলে আপনাদের এসএলটা এইখানে রাখতে হবে, নিচে এসএল রাখতে হবে। আর আপনাদের কাছে আছে দেখুন টার্গেট আছে এটা, দেখুন 1:2 অবশ্যই পেয়ে যাবে। এখানে এই নিচে এসএল রাখতে হবে এই হ্যান্ডেলের নিচে, আর 1:2 আপনারা এখানে টার্গেট অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু আপনাদের সব থেকে ভালো কথা, আপনাদের একটাই উদাহরণ দেবো, যারা একটা অ্যামাউন্ট নিয়ে ট্রেড প্ল্যান করেন, ধরুন আমি আপনাদের বলে দিচ্ছি এখানে, ঠিক আছে, এখানে যারা 10,000 টাকা একটা ছোট ট্রেডার হিসেবেই আপনাদের উদাহরণ দিয়ে বলছি, আপনারা যেভাবে অ্যামাউন্ট করেন তার একটা 3টে ভাগ করে নেবেন। ধরুন এখানে 10,000 টাকা একজন ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেড প্ল্যান করছেন, তারা এই 3টে ভাগে ভাগ করে নেবেন অ্যামাউন্টটাকে। একটা পার ট্রেডে আপনারা 3,000 টাকা করে ইনভেস্টমেন্ট করবেন। যারা এখানে কি করবেন, যারা 1 লাখ টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করছেন, মানে বা 1 লাখ টাকা নিয়ে ট্রেড প্ল্যান করবে, তারা কি করবেন, এখানে 3টে ভাগ করে নেবেন। তার মানে আপনাদের কাছে আসবে একটা 30,000 টাকা করে ধরে চলুন, এক পার ট্রেডে আপনারা একটা অ্যাকুমুলেশন করে নেবেন। তার মানে এইখানে একটা অ্যাকুমুলেশন করবেন। যদি কোনো কারণে একটুখানি এসএল হান্টিং করতে আসে, তাহলে এখানে একটা ইনভেস্টমেন্ট করবেন বা এখানে একটা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে আপনাদের এখানে একটা অ্যাভারেজ বেরিয়ে যাবে। এই অ্যাভারেজ থেকে আপনারা যদি একটা উপরে একটা করেন, একটা পার্সেন্টেজের এটাও বেড়ে যাবে। আপনাদের এসএল হান্টিং, যে এখানে আপনারা এসএল লাগিয়ে যদি কাজ করেন, যে একটা অপারেটর এইভাবে একটা হান্টিং করারও সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এই হান্টিং করার যে ভয়টা থেকেও বেঁচে যাবেন। আর মানে স্টকের মধ্যে আপনারা একটা স্টে থাকতে পারবেন, যে না নিচে এলো, আমরা একটা 3টে ভাগ করেছি এমনটাকে অ্যাকুমুলেশন করে নেবো, আমাদের অ্যাভারেজ থেকেও ভালো পেয়ে যাব, প্লাস আমাদের স্টক মধ্যে ট্রেডের মধ্যে থাকতেও পারবো। কারণ এটা গুড ফান্ডামেন্টাল স্টক ভারতী এয়ারটেল, এর কোনো ভয় নেই। আগের ট্রেডটা কেউ যদি এসএল লাগিয়ে কাজ করতো, ধরুন এখানে দেখুন কেউ যদি এখানে বাইং করতো, এখানে যদি বাইং করতো, তার এসএলটা করতে হতো, এসএল কমসে কম সে রাখতো, কি করতো ভালো করে দেখবেন, এখানে রাখতো এই যে বিগ গ্রিন ক্যান্ডেলস্টিকটার নিচে, বা কেউ এইখানে নিচে এসএল রাখতো, ঠিক আছে। এখানে নিচে এসএল রাখলে দেখুন, এখানে নিচে এসএল রাখলে কেমন হবে আপনাদের আমি বলে দিচ্ছি, এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা মনে হচ্ছে ফারাক পড়ে যাবে। এখান থেকে করবে, রিস্ক অ্যান্ড রিওয়ার্ডটা আসছে না, 1.5 আসছে। কিন্তু দেখুন এই সবাই কি করবে না, একটুখানি এসএলটা কম রাখবে, এর নিচে এসএল রাখবে। ভালো করে দেখবেন এসএলটা কেমন রাখবে, সবাই এইখানে নিচে, এই যে ক্যান্ডেলস্টিকটার নিচে এসএল রাখবে। কারণ এইখানে জিজাগ করেছে, এখানে এসএল রেখেছে, একবার এখানে এসএল হান্টিং করেছে, আর একবার এসএল হান্টিং করেছে। এসএল হান্টিং করে অপারেটরকে নিয়ে যাচ্ছে। অপারেটর এরকমই, যখনই একটা বড় মুভমেন্ট করবে না, তখন একটা অপারেটিং গ্রুপের ছোট ইনভেস্টর এখানে এক গাদা জিগজ্যাগ মোডে বের করেছে, ছোট ইনভেস্টর ঢুকে গিয়েছিল বলে এদের করে বার করেছে, তারপরে টার্গেট থেকে উপরে গেছে। আপনারা যদি এখানে একবার বাইং করতেন, এখানে একবার বাইং করতেন, এখানে একবার বাইং করতেন, তাহলে আপনাদের ঘরে এসএলও হান্টিং করতো না, এখানে একটা অ্যাকুমুলেশন ফেস হয়ে যেতেন, আর এখান থেকে একটা আরামসে একটা এই টার্গেট পর্যন্ত আপনারা থাকতে পারতেন। এই সাইকোলজিটাই আপনাদের বলতে চাইছি। আপনারা অ্যাকুমুলেশনের মাধ্যমে যদি ট্রেড প্ল্যান করেন, সেটাই সব থেকে গুড বা বেটার। দেখুন আমি আপনাদের এই ভারতী এয়ারটেলে অপরচুনিটি দেখালাম, আর উদাহরণ হিসেবেও ব্যাক টেস্টিং করেও দেখালাম। একটা ট্রেড প্ল্যান করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করবেন, তবেই আপনারা একটা প্রফিট অর্জন করতে পারবেন। আর আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে, কোনো স্টকের সম্বন্ধে অ্যানালাইসিস করার থাকলে আমাকে বলুন, কমেন্ট বক্সে লিখুন স্টকের নাম, আমি আপনাদের নেক্সট ভিডিওতে অ্যানালাইসিস করে আপনাদের ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেবো। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট এডুকেশনে আবার দেখা হচ্ছে। বাই বাই।